বেশি করে বালু দিতে হবে যাতে নোংরা না থাকে, সেদিকটা অবশ্য খেয়াল রাখবেন। আর এখানে অবশ্য বর্ষাকালে আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো কবুতরের বাচ্চাকে কিভাবে যত্ন নেবেন সেই সম্পর্কে কিছু প্রতিবেদন তুলে ধরবো আজকে। তো দর্শক, আপনারা জানেন যে প্রত্যেক দিন সকাল নাই বিকাল নাই রাত নাই বৃষ্টি আর বৃষ্টি, ঘন হারে বৃষ্টি। এই বৃষ্টিতে কবুতরগুলা, আলহামদুলিল্লাহ আমার কবুতর ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এই বৃষ্টিতে কবুতরের কিছু যত্ন আছে, সেটা হচ্ছে বাচ্চাদের যত্ন আছে, সেই যত্নটা অবশ্য পালন করতে হবে। আর খাবারের মধ্যে এই ধান দিতে হবে। এই ধানটা কবুতরের বর্তমান এই সময়টা ধান দিলে কবুতরগুলো অবশ্য ভালো সুস্থ ভালো থাকবে। ধানটা আছে শুকনা খাবার, ধানের পাশাপাশি আছে গম, মিক্স করে দিয়ে দিছি। ধানের পাশাপাশি তো গম দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে খাচ্ছে। খাওয়ানো অভ্যাস করলেই খাবে, এদের খাওয়া অভ্যাস আছে, ধান ধান খাচ্ছে। আর কবুতরগুলো বাইরে বেরোতে পারতেছে না, এখন আকাশের ওয়েদার একটু মোটামুটি আলো ছাড়ছে। আর এটা এখন বাজে প্রায় 1টা, এই 1টা পর্যন্ত সকাল রাতে রাত পর্যন্ত বৃষ্টি আর বৃষ্টি। এখনো কোনো কারেন্টের কোনো খবর নাই। কারেন্ট তো 1 ঘন্টা আসে, মানে 5 ঘন্টা থাকে না। 1 ঘন্টা তো সর্বোচ্চ থাকলে, 5 ঘন্টা কোনো খবর থাকে না। এগুলো অবশ্য ধান আর গম খাচ্ছে। আর যেটা করণীয় হচ্ছে, কবুতরের বাচ্চা কিন্তু এই শীতকালে, কবুতরের বাচ্চা এর আগে একটা বলছিলাম ভিডিওতে, কবুতরের বাচ্চা কিন্তু পোকা ধরে, পোকা আক্রমণ করে, ছোট ছোট পোকা আক্রমণ করে। অবশ্যই যত্ন নেবেন, খেয়াল রাখবেন। আর পাশাপাশি কবুতরকে ধান খাবার দিবেন। এই ক্ষোভটা অবশেষে দখল মুক্ত এখনো হয় নাই। এই ক্ষোভটায় সিরাজিও দখল নিছে এবং রেসার হোমারও দখল নিছে, 2 দখলে এখন যৌথভাবে রয়েছে। তার সাথে সাথে কিন্তু বাচ্চা দিয়ে দিস 2টা। তো মাশাআল্লাহ, বাচ্চাগুলো অবশ্য আলহামদুলিল্লাহ ভালো আছে। নাভি এখনো পরে নাই, নাভি রয়েছে। কি বাচ্চা খাই দিয়েছে নাকি? এটা বাচ্চা, হ্যাঁ। এই 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 লক্ষাটা, এই লক্ষাটা অবশ্য মূলত খাঁচা হয়েছে লক্ষার, এই খাঁচাটা লক্ষার। কিন্তু এখন রেসার হোমা ভিতরে ঢুকে ওদের বাচ্চা দিয়ে দিছে। বাচ্চা একটা হয়েছে ফর্সা, একটা হয়েছে কালো, 2টা 2 রকম কিউট বাচ্চা। তো মাশাআল্লাহ, বাবা মা খাওয়াইছে, পেটটা টিম টিম রয়েছে। এটা অবশ্য মাদি বাচ্চা হবে, আর এইটা হবে নর বাচ্চা। মাশাআল্লাহ, কত সুন্দর বাচ্চা। কাজটা কি, এই এই জায়গাটাতে নোংরাটা থাকে, এই জায়গাটা বালু দিতে হবে, বেশি করে বালু দিতে হবে যাতে নোংরা না থাকে, সেদিকটা অবশ্য খেয়াল রাখবেন। আর এখানে অবশ্য বর্ষাকালে কিন্তু কবুতরের শরীরে পোক জমে থাকে, যাতে পোকা আক্রমণ না করে সেদিক দিয়ে খেয়াল করবেন। এই বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। কই যাও কই যাও, আর একটা গেল কই? এই যে পাইছি, বড় হয়ে গেছে। তো মাশাআল্লাহ,
একবারে ফ্রির বাচ্চা। বাচ্চা এ পর্যন্ত পক্স উঠে নাই, মশা আক্রমণ করে নাই। মশার আক্রমণে যে পক্স হয় সমস্যাটা। তা আমি যখন কবুতর ঢাকা পালছিলাম, তখন কবুতরের এই বাচ্চার পক্স হয়েছিল শরীরে, পুরো একবারে ঠোঁট থেকে শুরু করে সব জায়গায়। এটা অবশ্য মশার কামড়ে হয়। তো এটা অবশ্য বাচ্চাগুলো ফেরে দিয়েছে, ভালো হয়েছে। এ পর্যন্ত মশা আক্রমণ করে নাই। মশা নাই বলতে বলতে মশাও আছে, কিন্তু মশা তেমনটা আক্রমণ করেনি। না করার কারণে বাচ্চারা ভালো আছে। আর একটা বাচ্চা যদি কই দেখলো ভিতরে ঢুকছে। এই যে বাচ্চাটা, তার বাবা চলে আসছে অবশ্য। যে খুব দখলটা ছিল এইটা, ওই যে বাবা চলে আসছে। এটা লক্ষ্য থাকে, এই এরেসার হোমা থাকে। ও বুঝতে পারছে, এই লিগা দৌড় দিয়ে চলে আসছে, এই পাত্র ঢুকছে। যেহেতু আমাদের এই জায়গায় দুইটা বাচ্চা এখানে, বাচ্চাগুলো ঠিক আছে। এটা এখনো ডিম বাচ্চা ফোটে নাই, অবশ্য ফুটবে। আর এই জায়গায় কি অবস্থা, এই জায়গায় এটাও বাচ্চা ফোটে নাই, অবশ্য রিসেন্টলি দিয়ে দিব। বাচ্চা আছে, বাচ্চা তার বাবা মা খাওয়াচ্ছে। এটা অবশ্য মুখির বাচ্চা। দেখেন বাচ্চাগুলো কত সুন্দর, কিউট সুন্দর, মাশাআল্লাহ। এটাও অবশ্য মশা আক্রমণ করে নাই, আলহামদুলিল্লাহ। আর একটা উপরে আছে, দেখি উপরে দেখার চেষ্টা করব, দেখি কি অবস্থা আছে। না, ওটা বাচ্চা এখনো ডিমে আছে, ওটা বাচ্চা এখনো দেয় নাই। আর এখানে একটা সিরাজি বাচ্চা ছিল, সিরাজের বাচ্চাটা অথবা নিচে নামছে। দেখি সিরাজি বাচ্চাটা কই। না, এখানে নাই সিরাজের বাচ্চাটা, হয়তো বা বাইরে গেছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ঘুঘুর বাচ্চা কবুতরের সাথে কিন্তু একসাথে খোলামেলা রয়েছে। একটু কাছে নিয়ে দেখার চেষ্টা করো। ঘুঘুর বাচ্চা কিন্তু কবুতরের বাচ্চার সাথে একসাথে খোলামেলা রয়েছে। বাচ্চাটা কিন্তু এটাও এখন এ পর্যন্ত কোনো আক্রমণ করেনি মশা, পক্স ক্ষতি করে অনেক। আমার এই চ্যানেলে অবশ্য ভিডিওতে আছে পক্স কিভাবে সারবেন। তো এটা অবশ্য একটু বোঝা যায়, দেখতে পাচ্ছেন এই যে ঘুঘুর বাচ্চাটা কবুতরের আক্রমণ করতেছে। আর যেটা আগে পাইছিলাম সেই বাচ্চাটা ওই যে হ্যাঁ রয়েছে। এটা অবশ্য ওর কালার চলে আসছে। এটা হচ্ছে তিলা ঘুঘু, এই দেশওয়াল তিলা ঘুঘু, মানে দেশি দেশি ঘুঘু। এটা একবারে লিচু বাগানে পাইছিলাম, ওটা খাওয়ায় অবশ্য বড় করছি। এখন খুব চঞ্চলিস, খুব চালুক। আর এটাও চালুক, আর ধরাই যায় না। ওই ভিতরে ঢুকছে, আহ আহ খাবার খাবার আসো খাবার। ও ধরা যায় না, অবশ্য বেরোয় না, এর ভিতরে থাকে। এদিক দিয়ে অবশ্য ভালো। আর এই অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো অবশ্য ডিম দিছে। অস্ট্রেলিয়ান ঘুঘুগুলা ডিম দিছে, কয়টা ডিম দেখি, 3টা ডিম। এটা অবশ্য ডিমগুলা ফুটবে না, তার কারণ এখানে বোঝা যাচ্ছে কোনো ডিম জমে নাই।
অসময় থাকে, অবশ্য দুইটাই মাদি। এটা নর লাগবে। নর ছাড়া এটা পাইলে লাভ নাই, ডিমগুলো রাইখে লাভ নাই। এটাই একমাত্র নর আর মাদি আছে কনফার্ম। এটা বাচ্চা অবশ্য, বাচ্চাটাও অবশ্য কিউট হয়েছে, ভালো সুন্দর হয়েছে। বাচ্চাটাও বড় হয়ে গেছে। বাচ্চাটা যে কি হয় এটা বলা যায় না, ঘুঘুর আইডিয়াটা খুব, ধারণাটা খুব কম। আর এটাও একটা বাচ্চা, একটা বাচ্চার সাথে একটা বড় দিয়া জোড়া দেওয়া হয়েছে। দেখা যাক কি হয়। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।